ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, তা হলো কলার থোরের বড়া দিয়ে ডিম ভুনা। এই ডিম ভুনার রেসিপিটা কলার থোর দিয়ে করে খেয়ে ট্রাই করে দেখবেন, মাছ মাংস আর খেতে ইচ্ছে করবে না, এত টেস্টি এই কলার থোরের বড়া দিয়ে ডিম ভুনাটা। আমি এই জন্য আপনাদেরকে আস্ত কলার থোরটা দেখাতে পারিনি বলে দুঃখিত। আমি কলার থোরটাকে বেছে নিয়ে ভিতরে একটা শক্ত আঁশ থাকে ওটাকে ফেলে দিয়ে এখানে নিয়ে নিয়েছি। এই থোরটাকে আমি ধুয়ে এখন সিদ্ধ করে নিয়ে নেব। আমি পাটাতেও বাটবো না, ব্লেন্ডারও ফেটবো না, এটাকে আমি কুটুনিতে ফেটে তারপর আমি বড়াটা তৈরি করব। এই যে দেখুন, আমি কলার থোরটাকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখন এই কুটুনিতে দিয়ে আমি ভালো করে কুটে নিয়ে তারপর বড়াটা তৈরি করে দেখুন ফেটা হয়ে গেছে। আরও কিছু আছে, কিভাবে আমি এই জিনিসটা তৈরি করি চলুন তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিই।
দেখুন রান্না হয়ে গেল কলার থোরের বড়া দিয়ে ডিম ভুনা। আপনারা চাইলে পাটায় শিলপাটায় বা ব্লেন্ডারে ফেটে এই বড়াটা তৈরি করতে পারেন। আমি কিন্তু আসলে এই বড়াটাকে বানানোর জন্য কুটুনি দিয়ে কুটেছি, কেননা আস্তে আস্তে একটু মুখের মধ্যে কলার থোরটা লাগবে, খেতে খুবই মজাদার হবে। সেই জন্য এভাবে আমি কুটুনি দিয়ে কুটে এই কলার থোরের বড়াটা তৈরি করেছি। সঙ্গে কিছু ডালও দিয়েছি। আর কি কি দিয়েছি তা তো আপনারা দেখেছেনই। আপনারা এইভাবে অন্তত পক্ষে একবার এই কলার থোরের বড়ার এই রেসিপিটা রান্না করে খেয়ে ট্রাই করে দেখবেন। আর পাশে দেখুন আমি আস্তভাবে বড়াটাকেও ভেজে রেখেছি। যার প্রয়োজন হয় সে ওইভাবেও আপনারা বড়াটা ভেজে খেতে পারেন বা এই ডিম দিয়ে ভুনা করেও খেতে পারেন। অসম্ভব মজাদার একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমিও তো খাইতে পারি, তুমি সুন্দর করে করতে পারো, ভিডিও করতে পারো। ইস্পাহানি মির্জাপুর চা। এই যে দেখুন এরকম আস্তে আস্তে এই যে কলারি থোটা খাও। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি শেষ। খুব মজা হয়েছে। কিন্তু আবার যে বড়াটাও আস্তে আস্তে বড়াও ভেজে রেখে দিয়েছি, যে মনে চায় এভাবে খাবে। আর কি অনেকেই আমি আবার এভাবেও রান্না করে দেখিয়েছি। আপনারা ভালো লাগলে অবশ্যই অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আসলে অনেক মজা হয়েছে।